এবার একটু নজর রাখি হিঙ্গলগঞ্জের দিকে। হিঙ্গলগঞ্জে জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরেই তারা এই দাবি তুলছেন, অর্থাৎ জল পাচ্ছেন না। এই দাবিতে সরব হয়েছেন তারা। পথ অবরোধ গ্রামবাসীদের জলের দাবিতে হিঙ্গলগঞ্জে, সেখানে মহিলারাও পথে নামলেন এবং পথ অবরোধ করছেন তারা। এই তীব্র গরমেও জল পাচ্ছেন না তারা। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অনুপম। অনুপম, কতটা সমস্যায় তারা এবং কি বলছেন, কি অভিযোগ করছেন তারা? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের বাইনারা গ্রাম, এই বাইনারা গ্রামের যেসব এলাকার মানুষ তারা আজকে পথে নেমে রাস্তা অবরোধ করলো। তাদের যেটা দাবি যে এলাকায় প্রায় বিগত 6 থেকে 7 মাস সেখানে কোনো জল নেই, সেখানে পাইপ আছে তো জল নেই, আবার কোথাও পাইপই নেই। আর একটা মাত্র বিস্তীর্ণ এলাকায় একটা মাত্র সরকারি কল, যে কলটাতে প্রায় বিগত 4 থেকে 5 মাস জল ওঠে না। এলাকার পঞ্চায়েতের থেকে শুরু করে ভিডিও সব জায়গাতে স্থানীয় মানুষ কিন্তু বহুবার জানিয়েছে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। এরপরে আজকে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এই গরমে জলের প্রচণ্ড সমস্যায় পড়েছে। সেই কারণে আজকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। এবং এই রাস্তা অবরোধ করার পরে আমরা কিন্তু যে পঞ্চায়েতের প্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু যেটা বলেছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিডিওকে তিনি বারংবার জানিয়েছেন, এবং আজকে এই যে পথ অবরোধ হয়েছে এরপরে তিনি আবার জানাবেন এবং এই সমস্যা যাতে খুব দ্রুত সমস্যার সমাধান হয় তার আশ্বাস দিয়েছে। ধন্যবাদ অনুপম। আমরা জল পাচ্ছি না, আমাদের জলের ভীষণ অসুবিধা। আমাদের তো পাইপ লাইনও নেই, আর কল একটা ছিল তাতে জল উঠছে না। এবার সবারই বলেছি, কিন্তু কোনো সুরাও হচ্ছে না। এবার আমাদের জল আনতে যেতে হয় অনেক দূরে, এবার টাইমলের ব্যাপার। এবার টাইম চলে গেলে আমরা আর জল পাচ্ছি না, আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে জলের। অনেক দূরের থেকে জল আনতে হয়, পাশে একটা কল আছে, তা সে নোনা জল ওঠে, সেখানে জল খাওয়া যায় না, খাওয়ার মতন কোনো জল নেই। আর একটা দিয়েছে সরকার থেকে, তা সে একদম খারাপ, সে জলই মোটে ওঠে না, সেখানে বালি উঠছে শুধু। আমি তো বিডিও সাহেবকে ওখানে জানিয়েছি যে জলের সমস্যা হচ্ছে, লিখিতভাবেও জানিয়েছি আমি। হ্যাঁ, জল যাতে গরিব মানুষ পায় সেই ব্যবস্থা, সেটা তো করছি।